বাবা, তুমি ঈদের শপিং করতে আসছো? কিছু কিনছো? কি কিনছো? টি শার্ট? আর বড় লাগবে? তোমার এটা পছন্দ হয়েছে? হ্যাঁ, এমন সুন্দর একটা প্লেসের মধ্যে ইফতার করতেছে, এটা আচমকা একটা ইফতার, বাট খুব ভালো লাগতেছে। আল্লাহ আমাদের এই রমজানের সিয়াম সাধনাগুলোকে কবুল করুক। মারাত্মক লেভেলের কোনো অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে এই ট্রাকগুলোর কারণে। এখন বের হইলাম, চিটাং রোড যাব বাসার ঈদের শপিংয়ের জন্য। সো আমার সাথে এখন আমার ওয়াইফ এবং আমার ছোট ছেলে আছে। আমার মেয়েকে বাসায় রেখে আসছি, যেহেতু অনেকটাই পথ এবং অনেকটা সময়ের ব্যাপার। আর আমার মেয়েও এখন বলছে যে বাসায় থাকবে, বাসায় ওর কাকা আছে, কাকি আছে, দাদা দাদু, সে কারণে ওকে বাসায় রেখে আমরা এখন যাচ্ছি। রাস্তাটা অনেক বড় হয়েছে, কাজ করা হয়েছে একদম কাশপুর পর্যন্ত, পুরোটা রাস্তা ক্লিয়ার। আমরা এখন আছি গঙ্গাপুর বাজারে। এটা কাশপুরের আগে একটি হাট, আমাদের এই বাইপাস রোডে খুবই জনপ্রিয় একটি হাট, হাট বাজার। এখানে অনেক ধরনের এই যে সবজি, কাঁচা সবজি এগুলো পাওয়া যায়। সো এই টাটকা জিনিস পাওয়া যায় এবং ঐতিহ্যবাহী হাট আছে এখানে সাপ্তাহিক, সেই কারণে এই গঙ্গাপুর বাজারটি খুবই প্রসিদ্ধ আমাদের এইদিকে। এখন আমরা কাশপুর চলে আসছি। কাশপুরের এই অলিগলি রাস্তা দিয়ে এখন আমরা কাশপুর হাইওয়েতে উঠবো, দেন আমরা চিটাগাং রোড যাবো। এই কাশপুরের রাস্তাটা খুবই ব্যস্ত রাস্তা, প্রচুর অটো রিক্সা এবং অটো থাকে। তো এই দিক দিয়ে আমাদের একটু সাবধানেই চালাইতে হয়, কারণ অটো রিক্সাগুলো খুবই দ্রুততার সহিত এদিকে যাতায়াত করে এবং তারা ডানে বামে তাকায় না, এই হচ্ছে তাদের সমস্যা। তো দেখছেন কিভাবে ওরা যে আসে, মানে ওরা মনে হয় যে হেলিকপ্টার চালায়, হেলিকপ্টার পাইলট ওরা। টার্নিং এই ব্রিজ থেকে নামার পরেই এই যে ট্রাকগুলো এখানে ঘুরায়, কবে হয়তো বা এই জায়গার মারাত্মক লেভেলের কোনো অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে এই ট্রাকগুলোর কারণে। মার্কেট চলে আসছি না বাবা? হ্যাঁ, মার্কেটে চলে আসছি আমরা। হাই বলো, তাহলে হাই বলে দাও তো। এইখানে দেখো, গলায় কাজ নাই, গলা মন মতন করে নেবেন। যদি গলায় কাজ থাকে তাহলে ছোট বড় করতে পারবেন, সব ফুল কাজ করে না। তাহলে তোমার এটা পছন্দ হয়েছে? হ্যাঁ, মনে হয় না। সবই এরকমই, আর চওড়া নাই। তোমার দিক থেকে একটা নাম আমি পাঞ্জাবি না, পাঞ্জাবি না। তাহলে তোমার পাঞ্জাবি পছন্দ হয়? একটু বড় করে আছে, আরেকটু বড় লাগবে। আরেকটু আর বড় লাগবে? একটু বড় হলে ভালো হয় বেশি। আর হ্যাঁ, হাঁটুর নিচে দেখতে হবে না, হাঁটু বরাবর। দেখি বাবা, এই সামনে ভাব দিলে বড়ই থাকে। ছোট লাগে, আরেকটু বড় লাগে। 18 দিতে হবে, 18। তাহলে 18 বাবি। তুমি পাঞ্জাবি পরবা? তাহলে আকাশ 18 গেঞ্জি চেক কিলো তো এটা কি 4K নাকি? হ্যাঁ
কত নিছে? 3টা কালার। বাবা তুমি ঈদের শপিং করতে আসছো? কিছু কিনছো? কি কিনছো? টি শার্ট? হ্যাঁ, ট্রাভেল উইথ কাউসার। বাবা ওড়ো লইছো? দাও। আমার ভাইয়া কইছিল একটা ক্যাপ হলো ওড়ো, ওটা বলবে 5:30 সময় হয়ে গেছে প্রায়। ওড়ো, রাস্তা ইফতারি করতে হবে। ওকে, আমাদের আজকে ঈদের শপিং কেনাকাটা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বাসার উদ্দেশ্যে। ইফতার সময় হয়ে গেছে, ইফতার আমরা বাইরে করে নেব, বিকজ আমরা সময়ের সঙ্গে পেরে উঠবো না। এখন আছি হিরাজিল। হিরাজিল হয়ে কাশপুর ব্রিজের নিচ দিয়ে যেয়ে কাশপুর ব্রিজে উঠবো। ইফতারের সময় হয়ে গেছে, সবাই ইফতার রেডি করায় ব্যস্ত, আর আমরা বাসায় যাওয়ায় ব্যস্ত। ব্যস্ত রাস্তার মধ্যে যাতায়াত করতেছে। এটা খুবই 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 বিজি একটা এরিয়া। এই এরিয়াটার মধ্যে এই যে এই টার্নিংটার মতো ব্যস্ততা আর রিক্সের আর মনে হয় এইদিকে অন্য কোনো কিছু নাই। বিশেষ করে যখন মিল ফ্যাক্টরি ছুটি দেয়, ইপিজেডটা যখন ছুটি দেয়, তখন তো এটা মারাত্মক লেভেলের ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আইলাম কোনটাই আইলাম কাশপুর ব্রিজ। তো এখন এই কাশপুর ব্রিজ পার হইলাম, পার হই না এখনো হচ্ছে আর কি। ইফতারির সময় প্রায় ঘনিয়ে আসছে, আর হয়তো বা 5 মিনিট সময় আছে। এখনো আমরা রাস্তায়। পোকা ঢুকছিল, এখন মনে হয় পোকাটা রয়েছে হেলমেটের ভিতর। পিছন থেকে সাজেশন আসছে শুধু ট্যুর ব্লগই না, ডেইলি ব্লগের মধ্যে সময় ব্যয় করার। ট্যুর ব্লগে নাকি খরচ বেশি, আর ডেইলি ব্লগে নাকি প্রত্যেক দিনই কন্টেন্ট পাওয়া যায়। তো আপনাদের আইডিয়াটা একটু কমেন্ট বক্সে জানাই দিন। এই ইফতারের সময় হয়ে গেছে, এখন কাজীপাড়া আসছিলাম। হ্যাঁ, হ্যাঁ, তাই খিতেন বাবুর মাঠা নিয়ে নিলাম, আমরা ইফতার করব সামনে। আজান অলরেডি দিয়ে দিছে, মাগরিবের আজান হয়ে গেছে। এখন আমরা চাপায়া ইফতারটা করে নেব। এই যে এই জায়গায় চাপায় আমরা ইফতারটা করে নিই। No, no. ডাল বল খাইব চিকেন বল এমন সুন্দর একটা প্লেসের মধ্যে ইফতার করতেছে, এটা আচমকা একটা ইফতার, বাট খুব ভালো লাগতেছে। আল্লাহ আমাদের এই
রমজানের সিয়াম সাধনাগুলোকে কবুল করুক। Pizza. তুমি খাচ্ছ বাবা? বাবা খাও। বাবাও আমাদের সঙ্গে ইফতার করতেছে। তো আমাদের ইফতার করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি। হ্যাঁ ওঠো। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর আজকের ব্লগটি কেমন ছিল সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।